নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মুগ পকোড়ার ঝাল। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 100 মুগ ডালকে আগে থেকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 7-8টা রসুনের কোয়া দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি এরকম একটা পেস্ট করে নিয়েছি। একদম ফাইন পেস্ট করে নিই, হালকা দানা দানা আছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলটাকে একটু কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এই সাইজের দিচ্ছি, তোমাদের যেরকম সুবিধে তোমরা সেই রকম দিও। প্রথমে কিন্তু নাড়াচাড়া করব না, নিচ পোর্শনটা যেই ভাজা হয়ে যাবে এমনিতেই ছেড়ে যাবে। আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, তারপরে আঁচটা কমিয়ে দিয়েছি। এই দেখো, নিচ পোর্শনটা যেহেতু ভাজা হয়ে গেছে, নিজে থেকেই ছেড়ে গেছে। এবারে আমি উল্টে দেব। বন্ধুরা, এই পকোড়াগুলো কিন্তু তোমরা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই ডাল বাটাটার সঙ্গে তোমরা একটু চালের গুঁড়ো আর একটু খাওয়ার সোডা দিয়ে দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে, সফট হবে আর কি খেতে। কিন্তু যেহেতু আমি এটা দিয়ে গ্রেভি তৈরি করব, সেই জন্য আমি চালের গুঁড়ো বা খাওয়ার সোডা দিইনি। এটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে ফেলবো। এইভাবে আমি সব কটা বড়া ভেজে নেব। এই দেখো, সমস্ত পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। এই ফোড়ন দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখো, না হলে ফোড়নের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর হিঙের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এখানে আমি বড় সাইজের একটা টমেটো, 2 কোয়া মতো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 7-8টা রসুনের কোয়া একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি মিনিট 2-এর মতো কষে নেব, যতক্ষণ না আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এই মশলার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজও দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ভর্তি ভর্তি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি মিনিট 5 কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষতে হবে। মশলাটা যত ভালো কষা হবে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই, টক দই। এখানে আমি 4 চামচের মতন দই দিয়েছি। আর দইটা দেওয়ার সময় কিন্তু তোমরা অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দিও, নাহলে দইটা ফেটে যাবে। এবারে এটাকেও মিনিট 2 আমি কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এইভাবে মুগ পকোড়ার ঝাল তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে আমি চায়ের কাপের 2 কাপের মতন জল দিলাম।
জলটা তোমরা বুঝে দিও, কারণ যেহেতু ডালের পকোড়া ওটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এই দেখো গ্রেভিটা একদম ভালো মতো ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচে চিনি দিলাম, যেহেতু দই আছে সেই জন্য আমি 1.5 চামচে দিলাম। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, নুন আর চিনির ব্যালেন্সটা অবশ্যই তোমরা টেস্ট করে নিও। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ পকোড়া, দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। পকোড়াটাকে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। পকোড়াটা দিয়ে বেশিক্ষণ আমি বয়েল করব না, এই মিনিট 2-1 মতন একটু বয়েল করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর থেকে আমি আর শুকোবো না। এই দেখো এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো, রুটি লুচি পরোটা যার সাথেই খাও না কেন খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মুগ পকোড়ার চাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।